আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আয়েশাস কুক হাউস। ডিম আমরা অনেকভাবে খেয়ে থাকি, শীতকালীন সবজি কেনই বা বাদ যাবে। আজকে আমি ডিম দিয়ে শীতকালীন সবজি ফুলকপির পাতলা ঝোল রান্না করব। প্রতিদিনের মাছ মাংসের ভিড়ে দুই একদিন এভাবে খাওয়া যায় খাবারে বৈচিত্র্যতা আনতে। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিব। তার জন্য পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 4টা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এতে করে ডিম সেদ্ধ করার পর খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। ডিমগুলো ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট হাই হিটে জাল করার পর জালটা অফ করে আরও 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকেই রেখেছিলাম। এতে করে ডিমের ভেতরটা সেট হয়ে যায়। এরপর ঠান্ডা পানির মধ্যে নিয়ে খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো খুব সুন্দর মতো ছাড়ানো গিয়েছে। আর এখন খোসার থেকেই খানিকটা অংশ নিয়ে এভাবে ডিমের চারপাশে আঁচড়ে দিচ্ছি। এতে করে লবণ মশলাগুলো ভিতরে যাবে। এখন আমি ভাজতে চলে যাব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ মিশিয়ে নিয়ে এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। তারপর একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রেখে দিব, যাতে করে ফুলকপিগুলো একটু ভাপানো হয় আর একটু ভাজা ভাজা হয়। নামিয়ে নিচ্ছি একপাশে। একই তেলের মধ্যে আমি ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একইভাবে আমি একটু ভেজে নিব হালকা। আলুগুলোকেও একপাশে নামিয়ে রাখছি। এরপর সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ডিম। ডিমের মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ডিমগুলোকেও খুব বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার আসলে এগুলোকে নামিয়ে রাখবো। এখন আমি তরকারিটা রান্নার জন্য দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচের মতো তেল। এরপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু সামান্য ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কারণ কাঁচামরিচগুলো একসাথে ভাজতে গেলে কাঁচামরিচগুলো একদম সেদ্ধ হয়ে যায়, কুচিগুলো বের হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর জিরা বাটা একসাথে 1 চা চামচ। আদা রসুন বাটাগুলোকেও একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া সবগুলোই 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে। তারপর মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব 2 মিনিটের মতো। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে মশলার সাথে মিনিট 2 একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। আলুগুলো একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিব ফুলকপিগুলো। যেহেতু ফুলকপি নরম আলুর থেকে তুলনামূলক, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আগেও ফুলকপি আর আলুতে লবণ দেওয়া আছে, ফুলকপি দিয়ে মিনিট 2 কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু এটা একটু পাতলা ঝোল হবে তাই একটু বেশি করে পানি দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করব। যেহেতু ফুলকপি আলু আগে থেকেই ভেজে রাখা তাই বেশি সময় লাগবে না। ফিরে এলাম 5 মিনিট পর। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে ফাইনালি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এরপর আমি চুলাটা অফ করে দিব। এটা একটু ঝোলঝোলি রাখবো। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ডিম ফুলকপির ঝোল। মাছ ছাড়া ডিম দিয়েও শীতকালীন এই সবজিটি খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।